আসসালামু আলাইকুম, আমি মনি, আমার পুচুদের মা। নার্সারি থেকে আবার নতুন কী কী গাছ এনে আমার বাগানে লাগালাম সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তো ব্লগটা দেখতে থাকেন, ভালো লাগবে আশা করি। তো সকালেই ডালের বড়া ডিম ভাজি করে গরম ভাতের সাথে খেয়ে নিছি। ডালের বড়া আমাদের সবার খুব পছন্দ। আর ডালটা আমি বাসা থেকেই ব্লেন্ড করে নিয়ে আসছিলাম। তারপরে বাড়িতে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে বের করে সেটাতে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ কুচি দিয়ে যেভাবে ডালের বড়া ভাজে ওভাবেই ভেজে খেয়ে নিছি খুবই তৃপ্তি করে, আলহামদুলিল্লাহ। তো তারপরে আসছি সেই নার্সারিতে, আমাদের কিছু গাছ অর্ডার করা ছিল সেগুলোই নিতে। তো এসে দেখি নার্সারির মালিক নেই। পরে তাকে ফোন করে আনা হলো, আর এই ফোন করে উনি আবার আসতে একটু লেট করলো। এর মধ্যে আমি নার্সারিতে একটু চক্কর দিলাম। চক্কর দিয়ে আশেপাশে ছোট ছোট কিছু চারা টারা পড়েছিল, যেগুলো এমনিতে হয়ে থাকে আর কি, সেগুলো তুলে নিছি। তারপরে ওই যে অনেকগুলো একসাথে দেখলাম লাকি ব্যাম্বু হয়ে আছে, সেখান থেকে একটু আধটু ডাল ডুল ভেঙে নিছি। তো ওই কর্মচারীকে বলতেছি যে আমাকে একটু ডাল টাল কেটে দাও, মালিক আসলে আমি বলে দেবো। তো বলতেছে মালিক আসার পরেই কেটে দেব, কারণ সব জায়গায় সিসি ক্যামেরা, তো আমি দিলে প্রবলেম হবে। তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, কখন উনি আসবে সে ওয়েট করতে করতে আমি দু একটা ছিঁড়েই নিছি। তো সেটাকে যদি চুরি বলে তাহলে আর কিছু করার নেই। আর আমি এমন কোনো গাছ আসলে নিয়ে আসি না যেগুলো খুব দামি, কম দামি কিছু থাকে না সেগুলোই যেই নিয়ে আসি। মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে না বলেও দু একটা নিয়ে নিই। ওই যে আমি তো গাছ পাগল, গাছ দেখলে আমি নিজেকে সংযত করতে পারি না। তো এই নার্সারিতে গিয়ে আমি গাছ কিনে নিয়ে আসি একভাবে, চেয়েও নিয়ে আসি কিছু ফ্রি ফ্রি। তো এখানে আমার হাজব্যান্ড গর্ত করতেছে, ওই যে গাছটা দেখালাম ওটা ব্লুবেরির গাছ, ওটাই এখানে লাগানো হবে। আর চলেন একটু বাড়ির পেছনে আপনাদেরকে দেখাই, নিয়ে আসি আমার মশলার গাছগুলো এখন মাশাল্লাহ বড় হয়ে গেছে। আর নতুন একটা মশলার গাছ এনে লাগাইছি, সেটাও দেখাই নিয়ে আসি। আর এই জায়গাটাতে ওই যে প্রথম ভিডিওতে দেখাইছিলাম না, লজ্জাপতির গাছ অনেক বড় হয়েছে, ছড়াইছে, সেটাকে কেটে ছেটে এতটুকু রাখা হয়েছে। আর তারপরে এই যে এটা আমার বাড়ির পেছন সাইড, যেখানে মশলার গাছ, এটা হলো তেজপাতা, তারপরে এটা হলো কারি পাতা, তারপরে নতুন একটা মশলার গাছ এনে লাগাইছি আজকে, সেটা জয়ফল, জয়ত্রী। একই গাছ থেকে দুইটা মশলা হবে, জয়ফলও জয়ত্রীও। তারপরে ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন না কিছুটা ফাঁকা, ওখানে একটা স্টার মশলা লাগাবো। আর একটা স্টার মশলা লাগালে আমার মশলার কোরাম পরিপূর্ণ ইনশাল্লাহ। আর এটা লংয়ের গাছ। তারপরে এই যে গুচ্ছ বেঁধে রাখছি, এটা ছোটো এলাচের গাছ। বড় এলাচের গাছটা আমার বাড়ির সামনের যে প্লটটা সেখানে আছে। আর এটা হলো অলস্পাইস মিট মশলা, এটা কফির গাছ। তারপরে ওই যে দুইটা গাছ এখানে একসাথে, পান পাতার মতো পাতা। এখানে আছে দুইটা মশলার গাছ, একটা গোলমরিচ আর একটা চুইঝাল। দুই মশলার পাতাই সেম, তবে সাইজ একটু ছোট বড় আছে। আর তারপরে একটা দারুচিনির গাছ আছে, ওই যে ওই কর্নারে দেখা যাচ্ছে ওটা। তো আর একটা স্টার মশলা হলেই আমার সব মশলা হয়ে যাবে ইনশাল্লাহ। তো ওটাও অর্ডার দেওয়া আছে, হাতে আসলেই লাগাই দেবো ইনশাল্লাহ। আর এই যে এই সাইডটাতে আমাদের এক সারি সুপারি গাছ ছিল, এর আগে একটা ভিডিওতে আমার শেয়ার করা আছে। তো সেই সুপারি গাছগুলো তুলে আমি বাড়ির সামনের প্লটে লাগাইছি, কারণ শুনলাম যে সুপারি আর নারকেলের শেকড় বিল্ডিংয়ের জন্য ক্ষতিকর, এজন্যই তুলে নিছি। তো গত ভিডিওতে তো আমি আমার একটা বেডরুমের ভিডিও শেয়ার করছিলাম, আর আজকে চলেন আর একটা বেডরুম দেখাই। তো এই বেডরুমটাতেও আমি ওই যে পুরনো বেড কভার কাপড় টাপড় দিয়ে ঢেকে রাখছি। আর ওই সেম ডিজাইন, নিচতলায় আমার দুইটা বেডরুম, উপর তলায়ও সেম এভাবেই দুইটা বেডরুম হবে। তবে নিচতলায় একটা এক্সট্রা রুম, সেটা গেস্ট রুম হবে। এখনও তো আসলে অনেক কাজ বাকি, যাই হোক একটু একটু করে করব, আর ভিডিও করে রাখবো, স্মৃতিও থাকুক। আর আপনারাও একটু আধটু দেখতে থাকেন, আস্তে আস্তে কাজ হবে আমার। একসময় তো বাড়িটা হবে ইনশাল্লাহ, তবে হয়তো সময়টা একটু বেশি লাগতেছে। আর রুম থেকে বের হয়ে এটা আমার ডাইনিং ড্রয়িং। আর ওই কর্নারটাতে ওই যে কাপড় নাড়া ওই জায়গাটাতে হবে আমার গেস্ট রুম। আর এই যে সিঁড়ির নিচে এখানে হবে আমার একটা কিচেন, আর একটা নামাজের ঘর। তো তারপরে ওই যে সিঁড়ি, ওপরে দুইটা রুম হবে, আর ওপরে সেমভাবে একটা ছোট্ট কিচেন রাখবো আর কি। তো যাই হোক, সবাই মিলে সন্ধ্যায় একটু চা খেয়ে নিচ্ছে। আর এই ছিল আজকের ব্লগ। ভালো লাগলে একটু লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।